আপনি যে বিষয়টি বলছিলেন যুদ্ধ অপরাধীদের ফেস্টুন ছুঁড়ে ফেলা নিয়ে, নামিয়ে দেওয়া নিয়ে যে বিতণ্ডাটা হলো, আপনি বলছেন সেটা আসলে হওয়া উচিত না, কিন্তু তাহলে ছাত্রদলের সেরকমটাই আপনি বলতে চাইছিলেন, তো ছাত্রদল এই যে ফেস্টুনগুলো সরিয়ে ফেলছে সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে এখানে তো একটা এই ঘটনা যদি এরকম চলতে থাকে তাহলে আরও নিশ্চয়ই হবে, কারণ যদি শিবির তাদের নেতা মানে তাহলে শিবির তো তাদের ফেস্টুনের ছবি রাখতেই চাইবে তাদের নেতাদেরকে। সেক্ষেত্রে ওই ফেস্টুনটাতে আমি যতটুকু জানি, আমি পত্রিকা দেখেছি, ওইখানে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। কিন্তু ওইটাই একমাত্র কারণ হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার থাকা অবস্থায় তার তো ফাঁসি হয়েছে। আর এইখানে ফেসিস্ট হাসিনা যতগুলো বিচার করেছে, সে কি ফেয়ার বিচার করেছে? এটা সবাই জানে এটা ক্যাঙ্গারু কোড, এবং এখানে যারা নিরপরাধ তাদেরকে করেছে। সুতরাং তাদেরকে স্মরণ করি আমি, যেখানে আমার সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল, আমি আইবি ভাইকে বলতে চাই ওইটাও একটা কারণ না। আমি মনে করি যে এইটা একটা কারণ না। তারপর উনি আরেকটা কথা বলেছেন যে বৈষম্য বিরোধী যখন একটা আন্দোলনের চরম পর্যায়ে, ওবায়দুল কাদেরের একটা কথা যে আমার ছাত্রলীগই যথেষ্ট। আচ্ছা, ওবায়দুল কাদের ওই পতনের কতদিন আগে এই কথাটা বলেছে? যখন তার একটা পতন, তার একেবারে যখন একটা মানুষের পতন হয় তখন তো তার লাগামহীন কথাবার্তা হবে, তার চৈতন্য থাকবে না, এবং সে অনেকটা ভুলভাল সে দিয়ে জনগণকে আতঙ্কিত করতে চাবে, যেভাবে 16 বছর করে রেখেছে, এবং আন্দোলনকে পিছন থেকে ছুরিকাঘাত করার জন্য এরকম ডিজিএফআই দিয়ে মানে অনেক প্লটই কিন্তু সে করেছে। ওই সময়টা আর বর্তমান, যেখানে আমার শান্তিপূর্ণভাবে তারেক রহমান শান্তির বার্তা দিয়েই কিন্তু আজকে আপনার বক্তব্য দেখেছেন, তারেক রহমান দেশকে সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য উনি যে বার্তাটা দিচ্ছেন, এখানে ছাত্রদলকে কেন উনি লেলিয়ে দিবেন? আমি ক্ষমতায়, আমার ক্ষমতা, আমি দায়িত্বে, আমি রাষ্ট্রটাকে এমনি এত ক্রাইসিসের মধ্যে তারেক রহমান দিন রাত চেষ্টা করে যাচ্ছে, এর মধ্যে আমি ছাত্রদল তো তারেক রহমানকেই ফলো করব। সুতরাং আমি আইবি ভাইকে বলবো যে ওই ফেসিস্টের কোনো এক্সাম্পলের সাথে ওবায়দুল কাদের নামটা উচ্চারণ করতেছে না তাদের সাথে, তাহলে তো বলেন তো এতবার ঘটনা করে ঘটলো, আমার কোনো নেতৃবৃন্দর দায়িত্বশীল বলেন তারা কি এই ধরনের উস্কানিমূলক কথা বলেছে যেখানে শিবিরকে আক্রমণ করো? আমিও তো একটা এলাকার প্রতিনিধি করি, আমি গত 2 দিন আগে আমি শিবির সাথে প্রোগ্রাম করছি, আগামীকাল আমাদের শিবির ভাইদের সাথে আমার প্রোগ্রাম আছে। তো এটা হলে তো ওই পরিস্থিতির হতো না। আমার মনে হয় এটা কেন হয়েছে ওই মূলে যান। আজকে কথা বলি, 5 তারিখ যারা বলছিল এদেশে আসবে, ডিসেম্বরে যিনি আসবে, উনি তো খিলখিলে হাসতেছে, তো আমরা কি খিলখিলে হাসার কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে যাব? আমার মনে হয় আমরা গণতন্ত্রকে ভালোবাসি, এই জায়গায় ফিরে আসতে। শুনেন, আপনাকে আইবি ভাই, আমরা দেখেছি এই বাংলাদেশের রাজনীতিতে এই অবস্থা আনার জন্য পৃথিবীর ইতিহাসে কোনো নারী, সেরা অং সান সু কি বলেন আর বাংলাদেশের কন্টেস্টে আমার বেগম খালেদা জিয়া যেরকম একটা মিথ্যা মামলার উপর জীবনটা বিসর্জন করে দিলেন, এবং বাংলাদেশের কন্টেস্টে মানুষ কিন্তু এটাকে হৃদয় দিয়ে গ্রহণ করছে, যার প্রমাণ হলো আমার এত বড় জানাজা, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো পুরুষেরও এটা হয়নি। ওই দলের একজন কর্মী হিসাবে তারেক রহমান একমাত্র বাবা মা সবার স্মৃতিকে বহন করে বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার পরে আমার মনে হয় না এই ধরনের কোনো সহিংসতা এবং অপরকে নিঃস্ব করে দিয়ে কোনো রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান না। সুতরাং তারেক রহমান জাতীয়তাবাদী দল এবং তার যে জাতীয়তাবাদী ছাত্র দলকে এইভাবে ট্র্যাকিং করে, এইভাবে দোষারোপ করে, আমার মনে হয় আইব ভাই এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে যদি আমি বেরিয়ে আসতে না পারি, এইটা যদি ধারাবাহিকভাবে যদি এক্সটেন্ডেড করে যদি বীজ বাষ্পের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, ওই যে যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় না, যারা, আমি আর বলি, এই আপনার এই যে বাংলাদেশে একজন এসে গেল না, জর্জ গোর, যেটা দেখেন উনি সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করছে, এই মিটিংয়ের আদৌন্ত কিন্তু আমরা কিছুই জানি না। এই দেশকে এখনো নিয়ে খেলছে, এই কথা তো আমার দলের তারেক রহমান বলছে দেশের ষড়যন্ত্র শেষ হয়নি, আজকে শফিক রহমান বলছে। আমি তো মনে করি তারই ধারাবাহিকতার একটা অংশ হিসাবে এটাতে কারো পা দেওয়া ঠিক না,